নমস্কার, আজ আমরা চলে এসেছি চন্দননগর হাসপাতাল মাঠের চড়ক মেলা দেখতে। এখানে সন্ন্যাসীরা যারা চড়ক গাছের ওপর ঘুরবেন তারা প্রস্তুতি নিচ্ছেন। তাদের বুকের ওপর গামছা রেখে একটা দড়ি বেশ ভালো করে শক্তপোক্ত করে বেঁধে দেওয়া হচ্ছে। আর এই দড়িতেই যে চড়ক গাছ থেকে দড়ি, সেই দড়ি বেঁধে দেওয়া হবে এবং তারা ঝুলবে এবং ঘুরপাক খাবে। আস্তে আস্তে আমরা মেলার মাঠের দিকে এগিয়ে গেলাম। মেলার মাঠে ঢুকতেই দেখতে পেলাম জিলিপি বাদামের দোকান, যেটা ছাড়া কোনো মেলাই হয় না। সূর্যাস্তের লগ্নে আমরা মাঠের মধ্যে প্রবেশ করেছি। চারিদিকে মানুষ আসতে শুরু করেছে। এখানে বিরিয়ানি হাঁড়ি রেডি হচ্ছে। আর বিরিয়ানি হাঁড়ির পাশেই সেই হাওয়াই মিঠে। কার কার এখনও পছন্দের কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। চৈত্র সংক্রান্তিতে এই মেলা বসে আর এই মেলা চলে 7 দিন ধরে। চন্দননগরবাসী এবং তার পার্শ্ববর্তী এলাকার মানুষজন আসেন এই মেলা দেখতে। মেলার মধ্যে দেখতেই পাচ্ছি আমরা হরেক রকম জিনিসপত্র নিয়ে হরেক রকমের দোকান বসেছে। বাচ্চাদের খেলনাপত্র, মেয়েদের জন্য সাজসজ্জা আর দোকান, ব্যাগের দোকান, বিভিন্ন রকমের দোকান বসেছে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ ছোটো ছোটো মূর্তি নিয়ে একজন বসেছেন। শুধু যে খেলনাপত্র বা সাজসজ্জার দোকান নয়, খাবারেরও স্টল অনেক বসেছে। আইসক্রিম, রোল, চাউ, ঘুগনি, শরবত, বিভিন্ন রকমের স্টল বসেছে। এইভাবে মেলা প্রাঙ্গণ আমরা একটু ঘুরে নিলাম। মেলার ঠিক অন্য প্রান্তে আরেকটি দিকে বাচ্চাদের আনন্দের জন্য যে স্টলগুলো হয়, জাম্পিং, দোল খাওয়ার, এই সমস্ত স্টলগুলো বসেছে। আর দূরেই আমরা দেখতে পাচ্ছি শ্রী শ্রী রাধা গিরিধারী জিউয়ের মন্দির। বেশ সুন্দর একটা মন্দির। অধীর আগ্রহে মানুষজন বসে আছেন চড়ক গাছকে কেন্দ্র করে। সন্ন্যাসীরা চলে এসেছেন। মূল সন্ন্যাসী চড়ক গাছের পূজার প্রস্তুতি নিচ্ছেন। চড়ক গাছকে পুজো দেওয়া হচ্ছে। এর পুজোর পরই সন্ন্যাসীরা চড়ক গাছের ওপরে উঠবেন এবং তারা ঘুরবেন। খুব সুন্দর একটা চড়ক গাছের স্ট্রাকচার তৈরি করা হয়েছে এখানে। দেখলে মনে হয় একটা সিম্পল মেশিন দাঁড়িয়ে আছে। আমার তো বেশ স্ট্রাকচারটা ভালো লেগেছে। সন্ন্যাসীরা উঠতে শুরু করে দিয়েছেন চড়ক গাছে। যারা চড়ক গাছে উঠেছেন তাদেরকে তাদেরই বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসীরা ভালো করে বেঁধে দিচ্ছেন। চড়ক গাছটাকে প্রথমে সন্ন্যাসীরা যারা আছেন তারা প্রথমে ঘোরান, তারপর যারা পাড়ার ছেলে থাকে বা ক্লাবের সদস্য থাকে তারা ঘোরান।
এখানে মেলাটা একটু ঘুরে নিয়ে নেক্সট আমার জার্নির ডেস্টিনেশন ছিল চন্দননগর তেমাথার মোড়, যেখানে চন্দননগরের জগদ্ধাত্রীর পূজা বিখ্যাত আর যেটা জ্যোতির্মোড় নামে পরিচিত। সেখানে আমরা চলে এসেছি জ্যোতির্মোড়ে। আমরা যখন আসি তখন চড়ক শুরু হয়ে গেছে, দুটো জায়গাতেই প্রায় 6টা থেকে চড়ক শুরু হয়েছে। এখানেও বেশ ভিড়। এখানে 4 মাথার একটি মোড়ে চড়ক গাছে চড়ক মেলাটি হয়। খুব স্বল্প জায়গার মধ্যেই চড়ক পূজাটি হয়। এই চড়কের সময় ওখানকার রাস্তার কিছুটা আগে থেকে নো এন্ট্রি করে দেওয়া হয়। চন্দননগরের যে চড়ক সেখানে ছিলেন 4 জন সন্ন্যাসী ঘুরতেন, আর এখানের যে চড়ক এখানে একজন সন্ন্যাসী ঘোরেন এবং তাকে সাপোর্টিং দেওয়ার জন্য আরেকজন থাকেন। এখানে সন্ন্যাসী যখন ফার্স্ট টার্নটা নিচ্ছিল তখন আমারই নিজেরই ভয় লেগে গেছিলো, কারণ খুবই স্বল্প জায়গার মধ্যে টার্ন হচ্ছিল আর মনে হচ্ছিল যেন ইলেকট্রিক পোস্টে লেগে যাবে। ইলেকট্রিক পোস্টের খুব কাছ দিয়েই টার্নটা হচ্ছিল। আমার তো চন্দননগরের দুটি জায়গারই চড়ক বেশ ভালো লাগলো। আপনাদের কোনটা সবথেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।